জীবনের ১ম দেশি মুরগি বিক্রি করার জন্য গ্রামের হাটে চলে গেছিলাম। আর কত টাকা বিক্রি করলাম আর কেনই বা বিক্রি করলাম অবশ্যই দেখতে পারবা এটা পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অপূর্ব রহমান। আজকে চলে গেছিলাম গ্রামের বাজারে ২ টা দেশি মুরগি বিক্রি করতে। আর বাজারের নাম হচ্ছে মুক্তাগাছা নতুন বাজার। সেই বাজারে চলে গেছিলাম আজকে দেশি মুরগি বিক্রি করতে ২ টা মোরগ। কারণ হচ্ছে আমার খামারে দেশি মোরগ বেশি হয়ে গেছে। দেশি মোরগ বেশি থাকলে সমস্যা, টুকরা-টুকরি করে মোটামুটি পালক-মূলক সবগুলো নাই করে ফেলছি। এর জন্য সবগুলো বিক্রি করে দিলাম। আর আমি হচ্ছে আজকে জীবনের ১ম দেশি মুরগি বিক্রি করতে হাটে যাচ্ছি। আমি কখনোই এভাবে মুরগি বিক্রি করিনি। সবসময় এভাবে কেনা-বেচা করতাম, কিনতাম। কিন্তু আজকে হচ্ছে মুরগি বিক্রি করতে যাচ্ছি। আর আমি সবসময় মুরগি বিক্রি করে দিই বাসা থেকেই। কারণ ওইখান থেকে বাসা থেকে নিয়ে চলে যাই। আর এখানে চলে আসি, ১ম অটো ভাড়াটা দিয়ে দিই। এখানে আসার পর রাস্তাতে হাঁটি। ১ম এ বুঝতেছিলাম পাইকারের কাছে দিয়ে দিব, পরে বুঝলাম না থাক পাইকারের কাছে দিব না। কারণ পাইকারের কাছে দিলে খুব কম দামে পাবো। আর যখন আসছি এখানে একটা আনন্দ করে যাই, এটা একটা স্মৃতি হয়ে থাকবে, এটা ভিডিও হয়ে থাকবে। আর এইভাবে বিক্রি করলে অবশ্যই জানতে পারবো গ্রামের হাট কিভাবে চলে। এই জন্য পাইকারের কাছে বিক্রি করি না। এখানে পাইকার সবসময় ঘোরাফেরা করে। কারণ পাইকাররা এখানে মানে মানুষদেরকে মুরগি কিনতেই দেয় না। এখানে পাইকাররা সবসময় নিয়ে চলে যায়। পাইকাররা মানুষ আসলে তাদের কাছ থেকে মুরগি নিতে চলে আসে। আর আমি হচ্ছে পাইকারের কাছে দিব না। এর জন্য পাইকার এখানে ৬০০ টাকা বলার পর আমি দিই নাই। কিছুক্ষণ পর আরেকজন পাইকার আসে, সে ৫০০ টাকা বলে, বাট আমি ৫০০ টাকায় দিব না। তাকে বললাম ৬০০ টাকা অলরেডি আরেকজন পাইকারের দাম করছি। আর কিছুক্ষণ পর আবার আরেক মুরব্বি আসে, সে হচ্ছে নিজের খাবার জন্য নিবে। তাকে বললাম ৬৫০ টাকা দিবেন। সে বলল না, ৬২০ টাকা দিব, আর দিতে পারবো না। আমি বললাম আচ্ছা দিয়ে দেন, যেহেতু খাবার জন্য নিবেন নিয়ে যান, কোনো সমস্যা হবে না। আর মূলত এই সময় হচ্ছে দেশি মুরগির দামটা সব থেকে কম থাকে। আর হচ্ছে হাঁসের দামটা সব থেকে বেশি থাকে। কারণ শীতের সময় মানুষ সব থেকে বেশি হাঁস খায়। আর টাকাটা হিসাব করার পর আমি হিসাব করতেছিলাম, কারণ দেশি মুরগি আদিব হচ্ছে দেশি মুরগি কিনবে, আর আমি হচ্ছে ফার্মি মুরগি কিনবো। আদিবে দেশি মুরগি কিনে দেই, তারপর আমি ফার্মি মুরগি কিনি। এটা হচ্ছে আপনার পরের ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। আর আপনারা যদি এমন ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, কারণ এই ভিডিওটা ছোট হয়ে গেছে, কারণ সবগুলো ভিডিও ক্লিপ ক্যামেরাম্যান রেকর্ড করে না। এর জন্য আমি দুঃখিত। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।